পরিস্থিতি এতক্ষণ আপনারা শুনলেন সুপার মহোদয়ের কাছ থেকে যে এই হসপিটালটির যে সমস্যা 300 শয্যা বেডের যে হসপিটাল অনেক আগেই 200 ছিল, তারপরে 300, কিন্তু এই জায়গায় রুগী ভর্তি করা যায় সর্বোচ্চ 200। এবং এই হসপিটালটার যে সম্প্রসারণ অনেক আগে থেকে করা হয়েছে, এটা 11 তলা 7 তলা হয়েছে, 16 তলা বন্ধ 16 তলা ভবন করার কথা, কিন্তু মাত্র 4 তলা পর্যন্ত কনস্ট্রাকশন এবং 4 তলা পর্যন্ত ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরও এটা পর্যাপ্ত কোনো ব্যবস্থা এখনো ঠিক মতো করা হয়নি, যার জন্য অনেকগুলো জটিল রোগ যেগুলো বললেন, যে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা, এগুলো এই জায়গায় করা যাচ্ছে না। এগুলো ঢাকাতে স্থানান্তর করার জন্য ওনার ব্যবস্থা নিতেই হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই এই রোগীকে বাঁচানোর জন্য, কারণ যেহেতু তার হাতে কোনো সেই ধরনের কোনো ম্যাটেরিয়াল নাই, সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্য এটা করা হচ্ছে। আর এখন আমি যেই জন্য আসছি অতি দ্রুত, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত দিনগুলোতে করোনা মহামারী যে আকার ধারণ করেছিল, সেই অনুরূপ এই ডেঙ্গু এবং চিকনগুনিয়া, এই দুটার যে প্রভাব আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করছে এবং অনেক লোকে এখন এই ডেঙ্গু এবং চিকনগুনিয়াতে আক্রান্ত। প্রতিনিয়তই একজন না দুজন করে, আমার জানাশোনা মতে 1-2 করে এই চিকনগুনিয়াতে আক্রান্ত হচ্ছে। এই জন্য অনেক জায়গাতে আমি শুনেছি যে এই দুইটা চিকনগুনিয়া এবং ডেঙ্গুর কিটের অভাব, সেই কিটের অভাবের জন্য আর এই জায়গাতে 700 আর 500, চিকনগুনিয়ার 500 আর 700 ডেঙ্গু, এটার যে কিট, এই 1200 কিটের ব্যবস্থা করেছি। আমি এগিয়ে নিয়ে এসেছি, তা আপনারা আপাতত এইগুলো দেবেন এবং পরবর্তী পর্যায়ে যখনই দরকার হবে আমাকে যদি সুপার মহোদয় একটু ফোন করেন, আমাকে জানান, আমি এই জায়গায় যদি অভাব থাকে আমি সেটাকে পূরণ করব। এটা কিটের ব্যাপারে। আর যেটা একটা আবদার উনি করেছেন যে 2 জন পরিচ্ছন্নতা কর্মী, আমি ওনাকে বলবো যে আপনার পছন্দ মতো আপনি 2 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে নেন। আমি সেটার প্রতি মাসের যে অনারিয়াম বেতন সেটা আমি দিয়ে দিই। আমি আপনারা জানেন যে এই জায়গায় যে ভবনটি তৈরি হচ্ছে সেই ভবনের পাশে ময়লা আবর্জনা এবং পানিতে স্তূপ ওই জায়গা আছে, যে জায়গাতে এই চিকনগুনিয়া বা ডেঙ্গু মশার উপদ্রব যে জায়গাতে তৈরি হয়, সেটা এই যদি হসপিটালটার চতুর্দিকে আপনারা ঘোরেন তাহলে আপনারা সেই চিত্র কিন্তু পাবেন। প্রতিটা জায়গায় এইটা তৈরি হওয়ার ব্যবস্থা এই হসপিটালেই আছে, যে হসপিটালেই চিকিৎসা দেওয়া হয়। অতএব তার জন্য আমি আজকে আমার একটা বিশাল টিম আছে, সেই টিমটা সমস্ত হসপিটালকে আজকে সারাদিন, এখন থেকে নিয়ে সারাদিন এবং কালকেও যদি দরকার হয় কালকেও করবে, এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে যাবে এবং পরবর্তীতে যে 2 জন নিয়োগ দেবে সেই 2 জনে বাকিগুলো প্রতিনিয়ত সুপার মহোদয়ের তত্ত্বাবধানে সেটা পরিষ্কার করতে থাকবে, যাতে এই জলাবদ্ধতা বা অন্যান্য যে সমস্যা আছে, রাস্তাঘাটের যে অপরিচ্ছন্নতা আছে, সেটা যাতে না থাকে। আপনারা হয়তো জানবেন বা জেনেছেন যে আমি কিন্তু সকালবেলা থেকে ওই যে জলাবদ্ধতার যে জায়গাটুকু আছে সেই জায়গাতে আমি পাম্প লাগিয়েছি এবং সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু সেই জায়গায় হচ্ছে, ওই জায়গায় থাকবে না। পরবর্তীতে ওই জায়গাতে যাতে পানি জমতে না পারে এই জন্য আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা সেই ব্যবস্থাটুকু আপনারা নিজেরা গ্রহণ করবেন। কারণ এই জায়গায় যদি আজকে আমি পরিষ্কার করে গেলাম, আবার কালকে পরশুই যদি এই জায়গাতে একটা বৃষ্টি বা অন্য কোনো কারণে সেই জায়গাতে পানি জমে, সেটা আবার আমাকে এসেই যদি পরিষ্কার করতে হয়, তাহলে জিনিসটা খুব একটা ভালো দেখায় না। তারপরেও যদি খুব একটা আপনারা অপারগতা প্রকাশ করেন বা অপারগ হন, আমাকে যদি বলেন, আমি দরকার হলে মোটর পাঠিয়ে দেবো আপনাদের, সেটা যদি বেশি পরিমাণে হয় আমি সেটা পরিষ্কার করে দেবো। ধানের শীষ থেকে যদি আমাকে নমিনেশন দেয়, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যদি আমাকে নমিনেশন প্রদান করেন এবং বিএনপির হাইকমান্ড যদি আমাকে নমিনেশন প্রদান করেন, অবশ্যই আপনারা ভোট দেবেন ধানের শীষে, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ আমার নাই।
যে এই নারায়ণগঞ্জবাসী সবাই ধানের শীষের জন্য পাগল, এবং আমাদের একটাই মার্কা, এটা হলো ধানের শীষ। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, এবং সেই ভোটে যদি আমি জয়যুক্ত হতে পারি, আমি যদি নারায়ণগঞ্জের দায়িত্বভার গ্রহণ করতে পারি, আপনারাও নিজেরাও জানেন, আমিও তো নিজেই জানি যে এই হসপিটালটা একেবারে আমার বাড়ির দোরগোড়ায়। তো যেহেতু এটা আমার বাড়ির পাশে হসপিটাল, আমি অনেক সময় অনেক কাজে আমি এই হসপিটালে এসেছি। অনেক ঝামেলার মধ্যে এর আগে যারা ছিলেন তাদের অনুরোধে আমি এই জায়গায় এসেছি, অনেক কিছু কিছু ঝামেলা এই জায়গাতে গেছে, এই পরিপ্রেক্ষিতে আমি এসেছি। কিন্তু যদি আমি এই জায়গায় পার্লামেন্ট মেম্বার হিসেবে যেতে পারি, তাহলে আমি ইনশাল্লাহ আমি পার্লামেন্টে এটা তুলে ধরবো যে এই নারায়ণগঞ্জের যে 1 কোটি মানুষের যে দুরবস্থা, যার জন্য আমাদের ঢাকা তথা ঢাকার বাইরে বিদেশে যেতে হয়, সেটা যাতে যেতে আর না হয়, এই জন্য একটা মেডিকেল কলেজ এই জায়গায় করতে অভ্যস্ত, এবং সেটা যত দ্রুত সম্ভব। এই জায়গায় অনেকগুলো কনস্ট্রাকশন করা আছে, এই জায়গায় বলা হচ্ছে যে 14 তলা 15 তলা একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করা আছে, এই যে একটা মাত্র 4 তলা পর্যন্ত কমপ্লিট করা আছে। বাকি কাজগুলো উনি অনেক চিঠিপত্র দিয়েও এটার ফুল কিনারা করতে পারছে না। আমি যথাসাধ্য চেষ্টা করব এটা অতি শীঘ্র, যেটা গভর্নমেন্ট হওয়ার পরে, গভর্নমেন্ট রিফর্ম হওয়ার পরে বা গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে এটা যাতে করতে পারি। আর প্রথম প্রায়োরিটি থাকবো যে এটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা এবং এটাতে ভালো চিকিৎসা প্রদান করার জন্য। এই যে আমি চেষ্টা করব যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী যিনি হবেন তাকে ধরে, যাতে এটা অতি দ্রুত সম্ভব। এত ঢাকার পাশে একটা জেলা, এত বড় একটা জেলা, রিচ একটা জেলা, সেই জেলাতে যদি একটা হার্টের পেশেন্টকে ঢাকাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিতে হয়, এই চাইতে দুঃখজনক কোনো ঘটনা আছে বলে আমি মনে করি না। তো অতএব এই সমস্যাগুলো খুবই জটিল সমস্যা এবং অতি প্রয়োজনীয় সমস্যা। সেই সমস্যাগুলো অতি দ্রুত সম্পন্ন করার জন্য যা যা লাগে, আমার যত পরিশ্রম লাগে, আমি ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব।